ওয়েলকাম ব্যাক টু মিস্টার ইংলিশ চ্যানেল। আমি রাসেল সরকার আছি আপনাদের সাথে এই চ্যানেলে, যেখানে আপনারা ইংরেজি শেখেন আমার সাথে অসম্ভব সহজে। মোডালের আরও একটি ক্লাস, যে ক্লাসটিতে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনায়াসে মে এবং মাইট এই দুটি মোডাল ব্যবহার করে কিভাবে আপনি অনায়াসে চাইলে কোশ্চেন করতে পারেন এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কিভাবে দিতে হয় সেটিরও একটি প্র্যাকটিস আজকের এই ক্লাসে ইনশাল্লাহ তৈরি করে দেখিয়ে দিব ইনশাল্লাহ, যেটির মাধ্যমে আপনি অনায়াসে ইংলিশে স্পিকিং করতে পারবেন। তো এই ক্লাসটির আগে আপনাকে যে ক্লাসটি করে নিতে হবে সেটি হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে মোডাল 2, মোডালের ক্লাস 2, অর্থাৎ মোডালের ক্লাস 2 নম্বর ক্লাসটিতে আমরা মে এবং মাইটের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো প্র্যাকটিস করে দেখিয়েছি, তার এক্সাক্ট মিনিংগুলো কি হয় সেগুলো বলেছি। আপনি যদি এর আগে মোডাল 2 ওই ক্লাসটি না করে থাকেন, ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে মোডাল 2 ক্লাসটি করে নেন, অথবা আই বাটনে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে টাচ করে আপনি মোডাল 2 এই ক্লাসটি অর্থাৎ মোডালের 2 নম্বর ক্লাসটি আপনি করে আসলে পরে এর সাথে এই ক্লাসটিকে রিলেট করতে পারবেন। সেখানে মে এবং মাইটের অ্যাফার্মেটিভ সূচক সেন্টেন্সগুলো কীভাবে তৈরি করতে হয় সেগুলো দেওয়া আছে। আর এখানে আমরা দেখাবো না সূচক বাক্য, তার সাথে ইন্টারোগেটিভ কোশ্চেন করবেন কিভাবে, এবং কোশ্চেনগুলোর সাথে আবার WH ওয়ার্ড কীভাবে ইউজ করবেন সে বিষয়গুলো। তো ক্লাসটিতে যাওয়ার আগে বলছি, আপনি যদি মিস্টার ইংলিশ চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে একটি লাইক বাটনে প্রেস করে দেন, যাতে করে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হতে পারি ফর দ্য ফার্দার ভিডিওস। তো চলুন দেখি। অ্যাফার্মেটিভ ক্লাসে মোডালের 2 নম্বর ক্লাসটিতে বলেছি আই মে ডু দ্য ওয়ার্ক। মে ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেও পারি। আই মাইট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেও পারতাম। যখন সম্ভাবনা বোঝায় তখন মূলত এই দুটি মোডাল ব্যবহার হয়। এখন কথা হচ্ছে আপনি নেগেটিভ করবেন কিভাবে। সো আমরা জানি সিম্পলি যে নট যোগ করে দিলেই, মোডালের সাথে নট যোগ করে দিলেই আপনার মূলত সেন্টেন্সগুলো নেগেটিভ হয়ে যাবে। যেমন আই মে ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেও পারি। আর আমি কাজটি নাও করতে পারি, কিভাবে বলবেন? আই মে নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি নাও করতে পারি। তাহলে মে নট দুটিকে একসাথে করলে, কন্ট্রাক্ট করলে হয় মেইন্ট। মে প্লাস নট, মেইন্ট। তাহলে আমি কাজটি নাও করতে পারি, আই মেইন্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি নাও করতে পারি, আই মেইন্ট ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি নাও করতে পারি, আই মেইন্ট ডু দ্য ওয়ার্ক। আই মেইন্ট গো টু ক্লাস, আমি ক্লাসে নাও যেতে পারি। আই মেইন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি নাও শিখতে পারি। আই মেইন্ট ইট রাইস, আমি ভাত নাও খেতে পারি। আই মেইন্ট প্লে ফুটবল, আমি ফুটবল নাও খেলতে পারি। আই মেইন্ট ক্যাচ ফিশ, আমি মাছ নাও ধরতে পারি। আই মেইন্ট স্লিপ এট নাইট, আমি রাতে নাও ঘুমাতে পারি। অর্থাৎ কাজটি করার সম্ভাবনা নেই, না কাজটি নাও হতে পারে। কাজটি হতেও পারে মে, নাও হতে পারে মেইন্ট। আবার এটিরই ঠিক অতীত, পাস্টে যদি বলতে চান যে আমি কাজটি নাও করতে পারতাম, তাহলে হচ্ছে মাইটেন্ট। উপরেটি হচ্ছে মেইন্ট, নিচেটি হচ্ছে মাইটেন্ট। মাইট প্লাস নট, মাইট প্লাস নট, মাইটেন্ট। তাহলে আপনি বলবেন কি, আমি কাজটি নাও করতে পারতাম। কিভাবে বলবেন? আই মাইটেন্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি নাও করতে পারতাম। আই মাইটেন্ট গো টু ক্লাস, আমি ক্লাসে নাও যেতে পারতাম। আই মাইটেন্ট লার্ন ইংলিশ, আমি ইংলিশ নাও শিখতে পারতাম। ইউ মাইটেন্ট টেল আ লাই, তুমি মিথ্যা নাও বলতে পারতে। ইউ মাইটেন্ট টেল আ লাই, তুমি মিথ্যা নাও বলতে পারতে। ইউ মাইটেন্ট লিভ দ্য প্লেস, তুমি এখান থেকে নাও চলে যেতে পারতে। তারপরে ইউ মাইটেন্ট স্লিপ এট নাইট, তুমি রাতে নাও ঘুমাতে পারতে। সো এভাবে চাইলে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সগুলো বানাতে পারি, বলতে পারি। এবং যদি আমি যেভাবে বলছি সেটা শুনে শুনে একটু প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনি খুব শুদ্ধ উচ্চারণেই মূলত ইংলিশটা বলার প্র্যাকটিস করতে পারেন। সো এবার চলুন দেখি আমরা এগুলো দিয়ে প্রশ্ন করব কিভাবে। আমরা প্রশ্নের মোডালে কিভাবে কোশ্চেন করতে হয় সেটির জন্য দেখিয়েছি ঠিক এই ক্লাসটির আগের ক্লাসটি, মোডালের 4 নম্বর ক্লাস, মোডাল 4।
সেই ক্লাসে দেখিয়েছি ক্যান কুড দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয়। এখানে দেখাচ্ছি মডেল 5 এ দেখাচ্ছি আমরা কিভাবে মে মাইট দিয়ে কোশ্চেন করতে হয়। আর সিস্টেম একই, ক্যান কুডে বলেছি আপনি যদি এই ভার্বগুলোকে মডেলগুলোকে জাস্ট সাবজেক্টের সামনে নিয়ে আসেন, এই জায়গাটাতে নিয়ে আসেন, তাহলেই হবে জাস্ট কোশ্চেন হয়ে যাবে। আর শেষে একটি কোশ্চেন সাইন। তো আমরা এগুলোকে সামনে নিয়ে আসি। ফাইন, সামনে নিয়ে আসলাম, ভার্বগুলোকে সামনে নিয়ে আসলাম, শেষে একটি কোশ্চেন সাইন নিয়ে আসলাম। সো end of the sentence you must have a sign of question, then it is completely interrogative sentence. এখন সেন্টেন্সটি পুরোপুরি কোশ্চেন হয়ে গেল। কিভাবে এখন আপনি বলবেন মে আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতেও পারি। আবার মে আই গো টু ক্লাস, আমি কি ক্লাসে যেতেও পারি। বলেছি মে মাইট দুটি প্রবাবিলিটি পসিবিলিটি বোঝালে, সম্ভাবনা বোঝালে ব্যবহার হয়। অ্যাট দ্য সেম টাইম এগুলোর আরও একটা ব্যবহার আছে, আপনি যদি অনুমতি প্রার্থনা করেন, অনুমতি চান, তখন আপনি এগুলো ব্যবহার করতে পারেন। যেমন মে আই গো টু ক্লাস, আমি কি ক্লাসে যেতে পারি, মানে আপনি পারমিশন চাচ্ছেন, অনুমতি চাচ্ছেন, তখন আপনি এই মে ব্যবহার করতে পারেন। তারপরে মে আই লার্ন ইংলিশ, আমি কি ইংলিশ শিখতেও পারি। মে ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ শিখতেও পারো। মে ইউ গো টু চিটাগং, তুমি কি চিটাগংয়ে যেতেও পারো। মে ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতেও পারো। ঠিক একইভাবে মাইট দিয়ে মাইট ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতেও পারতে। মাইট ইউ কাম টু দ্য ক্লাস, তুমি কি ক্লাসে আসতেও পারতে। মাইট ইউ ইট রাইস, তুমি কি ভাত খেতেও পারতে। মাইট ইউ ক্যাচ ফিশ, তুমি কি মাছ ধরতেও পারতে। এভাবে আপনি এবার আসুন আপনাকে আরেকটু সামনে নিয়ে যাই যে এই মে মাইটের সাথে কিভাবে আপনি WH ওয়ার্ডগুলো কিভাবে ইউজ করবেন। যেমন মে ইউ ডু, তুমি কি করতেও পারো। মে ইউ কাম, তুমি কি আসতেও পারো। মে ইউ ডু, তুমি কি করতেও পারো। তার সামনে আপনি একটি WH ওয়ার্ড ইউজ করেন, সেটা হচ্ছে হোয়াট। হোয়াট মানে কি WH ওয়ার্ডগুলোর একটি ভিডিও আছে, সেটিও ডেসক্রিপশনে দেওয়া আছে। WH ওয়ার্ডগুলোর ডিফারেন্ট মিনিং, সেটাও আপনি ডেসক্রিপশনে গিয়ে সব WH ওয়ার্ডের মিনিংয়ের উপরে যে ভিডিওটি আছে সেটিও দেখে নিতে পারেন। ওকে, তাহলে মে ইউ ডু, তুমি কি করতেও পারো। হোয়াট মে ইউ ডু, তুমি কি করতেও পারো, তুমি কি করতেও পারো। তারপরে মে ইউ লার্ন, তুমি কি শিখতেও পারো। হোয়াট মে ইউ লার্ন, তুমি কি শিখতেও পারো। তারপরে যদি বলি যে মে ইউ গো, তুমি কি যেতেও পারো, তাহলে হোয়ার মে ইউ গো, তুমি কোথায় যেতেও পারো। অর ওয়েন মে ইউ গো, তুমি কখন যেতেও পারো। তারপরে আপনি বলেন যে মে ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতেও পারো। এটা নেই হাউ মে ইউ প্লে ফুটবল, তুমি কিভাবে ফুটবল খেলতেও পারো। তুমি কিভাবে ফুটবল খেলতেও পারো। তারপর যদি মাইট দিয়ে প্রশ্নগুলো করি, মাইট ইউ কাম, তুমি কি আসতেও পারতে। হ্যাঁ, তারপর হাউ মাইট ইউ কাম, তুমি কিভাবে আসতেও পারতে। হাউ মাইট ইউ লার্ন, তুমি কিভাবে শিখতেও পারতে। হাউ মাইট আই ট্রাই, হাউ মাইট আই ট্রাই, আমি কিভাবে চেষ্টা করতেও পারতাম। সো মে মাইটের সাথে আমাদের WH ওয়ার্ড ব্যবহার করা হলো এবং সেগুলো দিয়ে আমরা চাইলে হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারি। আবার নেগেটিভ, আপনি নেগেটিভ মডেলের সাথে মডেলকে নেগেটিভ করেও তার সাথে WH ওয়ার্ড ইউজ করতে পারেন। কিভাবে মেইন্ট ইউ কাম, তুমি কি নাও আসতে পারো। তারপর হোয়াই মেইন্ট ইউ কাম, তুমি কেন নাও আসতে পারো। হোয়াই মেইন্ট ইউ জয়েন দ্য পার্টি, তুমি কেন পার্টিতে নাও যেতে পারো। হোয়াই মাইটেন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কেন। হোয়াই মাইটেন্ট ইউ লার্ন ইংলিশ, আমরা যদি হোয়াই বাদ দিই, মাইটেন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি নাও শিখতে পারতে। হোয়াই মাইটেন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি নাও শিখতে পারতে। অথবা হোয়াই মাইটেন্ট আই লার্ন ইংলিশ, আমি কেন ইংরেজি নাও শিখতে পারতাম। সো এইভাবে মে এবং মাইট দিয়ে আমরা কোশ্চেন তৈরি করতে পারি, সাথে WH ওয়ার্ড ইউজ করে কোশ্চেনগুলোকে আরও অনেক বেশি ব্রড করতে পারি।
সো এভাবে আপনি কোশ্চেন করেন এবং অ্যান্সারগুলো কীভাবে দেবেন যদি সংক্ষেপে একটু দেখিয়ে দিই, যেমন মাইটেন্ট ইউ কাম, তুমি কি নাও আসতে পারতে? ইয়েস, আই মাইটেন্ট কাম, হ্যাঁ আমি নাও আসতে পারতাম। অথবা অ্যাফার্মেটিভ দিয়ে যদি করি, মাইট ইউ প্লে, তুমি কি খেলতেও পারতে? ইয়েস আই মাইট প্লে, হ্যাঁ আমি খেলতেও পারতাম। হোয়ার মাইট ইউ প্লে, তুমি কোথায় খেলতেও পারতে? আই মাইট প্লে ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলতেও পারতাম। অর মে ইউ কাম টু দ্য ক্লাস টুমরো, তুমি কি আগামীকাল ক্লাসে আসতেও পারো? ইয়েস আই মে কাম টু দ্য ক্লাস টুমরো, হ্যাঁ আমি আগামীকাল ক্লাসে আসতেও পারি। when may you come to the class, তুমি কখন ক্লাসে আসতেও পারো? I may come to the class in the morning, আমি সকালে ক্লাসে আসতেও পারি। হয়ে গেল। সো এভাবে আপনি চাইলে অ্যান্সারগুলো কিন্তু দিতে পারেন। সো এভাবে ধাপে ধাপে কোশ্চেন করা এবং অ্যান্সার করা দুটিই যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, কে আপনাকে থামাতে পারে আপনার ইংরেজি শেখার এই অদম্য প্রচেষ্টা থেকে? সো এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর সাথে আপনি দেখেন যে সুন্দর প্র্যাকটিস রয়েছে এবং সেই প্র্যাকটিসগুলো যদি আপনি নিজে নিজে কন্টিনিউ করেন, নিজের সাথে প্র্যাকটিসটা করেন, তাহলে কিন্তু 100% আপনার ইংলিশে ফ্লুয়েন্সি চলে আসবে এবং আপনি নিজে নিজে ইনশাল্লাহ কথা বলতে পারবেন। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি চাইলে আপনার জুনিয়রদের সাথে কিংবা সিনিয়রদের সাথে আপনি অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার এই শেয়ার করার মাধ্যমে ভিডিওটা যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে মেসেঞ্জারে শেয়ার করেন, তার মাধ্যমে অন্যকে আরও বেশি জানার শেখার সুযোগ করে দিতে পারেন। যে আপনার ছোট ভাগিনা ভাতিজি যে আছে, যে ইংলিশের দুর্বলতার কারণে সে অনেক চাপে আছে স্কুলে পড়াশোনায় কলেজে, তার সাথে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন, এতে করে সে উপকৃত হবে এবং আমার এই কাজের যে উদ্দেশ্য তা বাস্তবায়িত হবে, সবার কাছে ছড়িয়ে পড়বে। মিস্টার ইংলিশ, ইংলিশে কথা বলবেন আপনিও।